আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পছন্দ টাবদাহের কারণে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান 7 দিন বন্ধ ঘোষণা, সেখানে আপনি প্রকৃতির মনোরম শীতল বাতাস গ্রহণ করার জন্য ছুটে যেতে পারেন লক্ষ্মীপুরের অন্যতম দর্শনীয় স্থান আলেকজান্ডার মেঘনা পার্ক। আজকের ভ্রমণ ব্লগে দেখানোর চেষ্টা করব আলেকজান্ডার মেঘনা পার্কে কীভাবে যাবেন, কি দেখবেন। এই মুহূর্তে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আঁকাবাঁকা বেড়িবাঁধের পথ, সামনে বিশাল নদী, ঢেউ খেলে নৌকা নাচে মুক্ত আকাশের নিচে। ঢেউয়ের তালে তালে নৌকার ছোটাছুটি বুঝিয়ে দেয় মৎস্যজীবীরা ইলিশ ধরেন। ওইদিকে ভোরের আধার পেরিয়ে সূর্য মামা উকি দেয়। পড়ন্ত বিকালে নদীর স্বচ্ছ জলে আলো বিছিয়ে নিজের বেতারাকার সৌন্দর্য দেখতে ভোলেন না সূর্য মামা। মাঝে মধ্যে রাতের আধারে আলো ছড়ায় চাঁদ মামা। সম্মুখে বিশাল নদী আর মুক্ত আকাশের প্রাণছোঁয়া বাতাসের সান্নিধ্যে ভ্রমণ পিপাসুদের পা পড়ে আলেকজান্ডার মেঘনার পাড়ে, যেখানে প্রতি মুহূর্তে থাকে মুখর মিলন মেলা হয় প্রকৃতি প্রেমীদের। আলেকজান্ডার মেঘনাতের উপকূলবর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আধুনিক শহর আলেকজান্ডার বাজারের একটু অদূরে অবস্থিত। আলেকজান্ডার শহরকে ঘিরে মেঘনার তীর ঘেঁষে এই বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। মূলত মেঘনার ভাঙনে যখন এই অঞ্চলে মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছিল, তখন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয় 3.5 কিলোমিটার বেড়িবাঁধ। কিন্তু ভাঙন ঠেকানোর বেড়িবাঁধ যে পর্যটন এলাকায় পরিণত হবে সে কথা কেউ আগে ভাবেনি। নদী ভাঙনে আক্রান্ত এই জেলা মানুষের সেরা একটি দর্শনীয় স্থানের জায়গা দখল করে নেয় আলেকজান্ডার মেঘনা তীর। ঈদ উৎসবে আলেকজান্ডার মেঘনা পাড়ে যেন তিল ধারণের ঠাঁই থাকে না। ঘুরে আসা মানুষের পদচারণায় মুখর থাকে এই নদী তীর। দর্শনার্থীদের ভ্রমণকে আরও উপভোগ্য করতে হয়েছে স্পিডবোটের ব্যবস্থা। কেউ চাইলে অল্প খরচে কিছুক্ষণের জন্য নদীর মোহনায় স্পিডবোট করে ঘুরতে পারে। আলেকজান্ডার মেঘনার পাড় থেকে দক্ষিণে চোখ রাখলে তেমন কোনো জনপদের চিহ্ন চোখে পড়ে না। দক্ষিণে নদী গিয়ে সোজা মিশে গেছে বঙ্গোপসাগরের মোহনায়, যে কারণে এখানকার প্রকৃতির রূপটাও বেশ। তবে আলেকজান্ডার মেঘনার পাড় থেকে ট্রলার যোগে 1 ঘন্টা দক্ষিণ পশ্চিমে চললে দেখা মিলবে বঙ্গোপসাগর আর মেঘনার মোহনার জেগে ওঠা চর গজারিয়ার। ভ্রমণ পিপাসু অনেকেই ঘুরতে এসে এই চরটিতেও ঘুরতে যান। আলেকজান্ডার মেঘনা তীরকে স্থানীয়রা আলেকজান্ডার মেঘনা বীচ বলেই। এই বীচের পূর্ব প্রান্তে একটি ভিন্ন দৃশ্য দেখা যায়, যেখানে নদী সেখানে বেড়িবাঁধ, আর এই দুইয়ের পাশ ঘেঁষে বয়ে গেছে আলেকজান্ডার টু নোয়াখালী সোনাপুর সড়ক। এই যেন কক্সবাজার সৈকতের পারে মেরিন ড্রাইভ সড়কের দৃশ্য। নদীর স্বচ্ছ জল, আকাশের নীলাভ দৃশ্য, সড়ক, বেড়িবাঁধ সব যেন মিলেমিশে একাকার। সড়ক পথে ছুটে চলা কেউ চাইলে মুহূর্তের মধ্যে বেড়িবাঁধে উঠে নদীর তীরে নয়াবিরাম প্রকৃতি উপভোগ করতে পারে। শুভ বিকাল আলেকজান্ডার মেঘনা বীচ। মন চাইলে মুঠোফোনের ক্যামেরা অপশন চালু করে কয়েকটা সেলফি তুলেও গন্তব্য পেরা যায়। আলেকজান্ডার নদীর তীরে এমন মন মাতানো দৃশ্যকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বেশ কিছু উদ্যোগ প্রশংসনীয়। বেড়িবাঁধের পথ ধরে হাঁটলে নজর পড়বে ছাতার মতো আশ্রয়শালা, বেড়িবাঁধের পাশে লাগানো ঝাউ গাছ, ল্যাম্পপোস্টের বাতি, তাছাড়া পর্যটকদের বাড়তি নিরাপত্তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরে নজরদারি রয়েছে। নদীর তীরে যখন রাতের আধার নামে, তখন ল্যাম্পপোস্টের বাতিগুলো জ্বলে উঠলে যেন আরও দারুণ দৃশ্যের দেখা মেলে। এ দৃশ্য আরও চমৎকার হয়ে ওঠে যখন আকাশের ঠিকানায় চাঁদ মামা আলো চড়ায়। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত সব সময় দর্শনার্থীদের মিলনস্থল আলেকজান্ডার মেঘনা তীর। আলেকজান্ডার মেঘনা পাড় এখন কেবল লক্ষ্মীপুর জেলার মানুষের ভ্রমণ পিপাসা মেটানোর জায়গা নয়। লক্ষ্মীপুর ছাড়াও পাশের জেলা নোয়াখালী এবং ফেনী, কুমিল্লা, চাঁদপুরের মানুষের পদচারণায় মুখর থাকে আলেকজান্ডার নদী তীর। ভ্রমণ পিপাসুদের জন্য সতর্কতা। আলেকজান্ডার মেঘনা তীর যেহেতু একটি বেড়িবাঁধ, সেজন্য আপনাকে অবশ্যই বেশ সতর্কতা হয়ে চলাফেরা করতে হবে। বেড়িবাঁধ যেহেতু অনেকটা ঢালু পথ, সোজা নয়, সেজন্য অবশ্যই বেড়িবাঁধ দিয়ে হাঁটতে অনেক সতর্কতা প্রয়োজন।
তবে উপরের অংশে সমতল পথ আছে, সেখান দিয়ে হাঁটতে পারবেন। আর বেড়িবাঁধের উপর থেকে নিচে নামতে এবং নিচ থেকে উপরে উঠতে সাবধানতা অবলম্বন করা জরুরি। আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন আপনার দ্বারা বেড়িবাঁধের এলাকা অপরিষ্কার না হয়। কিভাবে যাবেন? লক্ষ্মীপুর শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে সোজা সড়ক পথ। আপনি চাইলে বাসে করে কিংবা আপনার নিজের মোটরসাইকেল যোগেও যেতে পারেন। মোটরসাইকেল যোগে গেলে আপনি দেখতে পারবেন রাস্তার দুপাশে সারিবদ্ধ ঘাসের সুন্দর নয়বিরাম দৃশ্য। বিশেষ করে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের প্রবেশ পথে রয়েছে ঝাউ গাছের সারি। আপনি সেখানে কি খাবেন? সেখানে রয়েছে খাবারের অনেকগুলো রেস্টুরেন্ট। বিশেষ করে পাড়ের উপরে সমতল রাস্তাতে রয়েছে অনেকগুলো ফুচকার দোকান, চটপটি, বাহারি রকমের ফল বিক্রির দোকান এখানে রয়েছে। রয়েছে বুট বাদামও। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।